শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এখন বাজে সকাল 7টা 10-15 হবে প্রায়। তো যাই হোক, সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে একটু বাইরের দিকে আসলাম। আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, দেখো হালকা রোদ ঝলমলেও হয়েছে। এদিকে আবার মাঠে নতুন নতুন ধান গাড়া হয়েছে। এই জমিগুলোই কালকেই সবে ধানটা গেড়ে গেল। আর এদিকে দেখো আকাশের মধ্যে যেন সেই আশ্বিন মাসের ছোঁয়াটা চলে এসেছে, মানে শরতের আকাশ মনে হচ্ছে যাকে। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলায় পিকলুকে মুখ টুক ধুয়ে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। ওর দিদিমণি এখনো আসেনি, তবে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এই খরার সময় আমাদের জীবনে এটি একটি অন্যতম প্রধান সমস্যা। শুধু আমাদের বাড়িতে নয়, প্রত্যেক গ্রামের আমাদের এলাকার সবারই একই সমস্যা। তবে অনেকেই এখন মোটর বসিয়ে নিয়েছে বাড়িতে, তো তাদের সেই কষ্টটা হয় না। তো যাই হোক, কত কষ্ট হয় একটা জলের জন্য। জল ছাড়া কি কোনো কাজ হয় বলো? কিন্তু এই কষ্টটা আমাদেরকে প্রত্যেক বছর ফেস করতে হয়। তবে ইদানিং দেখছি এবছর একটু বেশিই হচ্ছে। মানে অন্য লোকেদের বাড়িতে এই জলটুকুও ওঠে না, আমাদের এর থেকে কিন্তু বেশি উঠতো। এখন দেখছি জল ওঠাও প্রায় কমে গেছে। যাই হোক, এদিকে দেখো অনেকগুলো বাসন পড়ে রয়েছে। ঝাড়ঝাড়াটা শুধু দিয়ে রেখেছি, বাসনগুলো আর মাজা হয়নি, জল তোলা ছিল না জন্যে। তো জল তুলে ওদিকে গামলা বালতিগুলো ভরে নিয়েছি। তো বাসনগুলো মেজে নিয়ে এই যে কলের পাড়টাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। 2-1 দিন আগেই ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে শ্যাওলাগুলো সব তুলেছি। তাও দেখো পুরোপুরি তুলতেই পারিনি, সময়ও হয়ে ওঠে না আর ইচ্ছাও করে না। তার মধ্যে ঠান্ডা গেল মাঝখানে, এই ঠান্ডার জন্য আরও হয় না। আর এই যে কলটা দেখো, কিছুক্ষণ আগেই আমি জলটা তুলে রাখলাম, তার মধ্যে আবার জল নেমে যাচ্ছিল। মানে কি বলবো, অল্প জল বেরোক সমস্যা নেই, কিন্তু একদমই যখন বেরোয় না তখনই তো প্রবলেমটা হয়। কি আর করব, জানি না এই প্রবলেম আর কতদিন ফেস করতে হবে। তবে আমরা চেষ্টা করছি খুব শিগগিরই একটা মোটর বসিয়ে নেওয়ার। তো দেখা যাক ভগবান কি করেন। তো যাই হোক, আমার কাজ মোটামুটি প্রায় শেষ। রান্নার জলও তুলে নিয়েছি একেবারে। তো এখন আমি একটু ব্রাশ করে নেবো। আর এদিকে ব্রাশ করতে করতেই ওই সেন্টারের খিচুড়ি স্কুলের টিফিনটা গিয়ে জমা দিয়ে চলে আসবো। না হলে পরে আর সময় পাবো না, রান্না করতে বসে গেলে আবার ভুলে যাব। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:20। আর এই যে মা একটা স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্না পাপা সরো লেগে যাবে। এই যে দেখছো কোথায় ঢুকছে খালি। তো ফোন চলে এসেছে, দোকানে যেতে হবে এমার্জেন্সি। তো রান্নাবান্না ঝপাঝপ হয়ে গেছে, বেশি কিছু করিনি। ডাল করলাম, কোয়াশ আলুর ভাজা, আর হচ্ছে উচ্ছে আলুর ভাজা, একটু মাখা মাখা চচ্চড়ি টাইপের। তো চলো, স্নান টান হয়ে গেছে, একটুখানি খিচুড়ি খেয়ে নিলাম মামেটা মিলে। আর এত সকালে যেহেতু খিদে পাইনি, তো হয় খাইয়ে দেয় খালি। দেখছো কোথায় কোথায় লুকিয়ে দেয়। গেটটা বন্ধ করো, এখন ওঠে না। উফ, পাগল করে দেবে আমাকে। ঠিক আছে, চলো গেটে তালা ফালা মেরে দিই, দিয়ে আগে দোকানে যাই। তারপরে বাড়ি এসে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলবো, ঠিক আছে? যেটার জন্য তোমরা উঠে পড়েছে, দেখো একা একাই পড়ে যাবি। নাম দেখছো কি সাহস, দেখছো সাইকেলটা স্ট্যান্ডে রাখা আছে। আর গুন্ডাগিরি কাকে বলে দেখো তাহলে। তো যাই হোক, কিছু ইম্পর্টেন্ট কথা আমি এসে বলবো তোমাদেরকে। আগে দোকানে যাই, আগে কাজ, তারপরে কথা, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। তালামারি নড়বি না, পুজো আছে আজকে পাশের বাড়িতে, ওই জন্যই বক্স টক্স বাজছে এত। চলো ভাত খেয়ে আবার আসতে হবে তাড়াতাড়ি। বাবা, রোদটাও বেরিয়েছে আজকে সেই। চলো পেট পুজো করে আসি একটু। এরে মা, দূর ছেলে, একটু আসতে। কটা বাজে এখন, দাঁড়াও দেখি আগে। 2:31। 2:31 বাজে না, কত হয়? 2:30 বাজে এখন, 2:30। ওঠো, চলো বাড়ি যাই, আগে খাই দাই, তারপরে আবার আসি।
তো বন্ধুরা চলো বাড়ি এসে হাত পা ধুয়ে এই যে একটু ভাত বেটে নিলাম, এক জায়গাতেই মা বেটার ফাটাফাট খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার দৌড়াতে হবে। তার মধ্যে আজকে আবার অনেক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, তো বিকালে আবার মানে পুজো আজকে, তো চারিদিকে পুজোর নেমন্তন্ন, মানে যখন নেমন্তন্ন আসে তো একই দিনে একসঙ্গে চারিদিককার নেমন্তন্ন, আবার যখন নাই তো নাই, মানে এবার তুমি ঝামেলায় পড়ে গেলে যে কোনটাই যাব। এই যে ঢাক বাজতে শুরু হয়ে গেল, আশা করছি শুনতেই পাচ্ছ। তো ঢাক বাজছে না পুজো হচ্ছে, সেসবের থেকে ইম্পর্টেন্ট বিকালে 4-5টার মধ্যে মালটা রেডি করে দিয়ে আসতে হবে। তো সেই কারণে চলো আগে খাওয়াটা জরুরি। পাপা বস বস বস, এই দেখো ওকে ছবি আঁকতে ব্যস্ত ওদিকে, মানে কি বলবো কাজের সময়। আরে যাকে চলো পরিমরি করে মা বেটা মিলে এক মুঠো কোনো রকমে ভাতটা খেলাম, খেয়ে দিয়ে এই যে ঠান্ডার জন্যে এই জ্যাকেট আর পিকলুর জন্য জ্যাকেট আর আমার একটা চাদর নিয়ে নিলাম, নিয়ে এবার চলো রওনা দিই, কারণ কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে হবে। এদিকে আসা মানে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক চলো এদিকে তালাটা মেরে নিই। আর পিকলু তো এখন এত দুষ্টু হয়েছে, মানে কি বলবো, ওকে বলছি তাড়াতাড়ি করতে, আমি তুলে দিই, সেই না, ওকেই ওস্তাদি করতে হবে, এখনো বোঝে না যে কাজ কি জিনিস। ফাইনালি 3 জনের লাগাতার কাজ করে এই যে মালটা একদম রেডি। তোমাদের দাদা ভাই একদম প্যাক করে টোটো ধরে বেরিয়ে পড়লো বাজারের উদ্দেশ্যে। আর এদিকে পিকলুর জেদ দেখো, তোমরা তো জানোই ও প্রত্যেক দিন ওর দাদুকে একটা করে জিনিস বানাতে বলে, আজকে ওর দাদুর কাছে আবদার করেছে এরোপ্লেন বানাতে। বাস বাবা তো পড়লো চরম বিপদে। এদিকে আমি খালি ভাবছিলাম যে কি করে বানাবে, প্রথমে আর্ট পেপার দিয়ে করতে চাইলো, তো দেখছে হচ্ছে না, মানে জিনিসটা ঠিক ভালো লাগছে না। তো সেই কারণে এই যে শোলা আর থার্মোকল দিয়ে ব্যবস্থা। পিকলু তো সেই খুশি নাও, এখন আমার খালি ভেতরে ভেতরে হাসিও পাচ্ছে আর বাবার অবস্থা দেখে খারাপও লাগছে, কি আর বলবো। যাই হোক এদিকে প্লেন বানাতে বানাতে তোমাদের দাদা ভাই বাজার থেকে মাল দিয়ে চলে এসেছে। আর বেটার আবদার, বাজার থেকে ফেরার পথে যদি খাবার না নিয়ে আসে তাহলে তো হয়েছে কাম সারা। যদিও ওর একার জন্যে নয়, আমার জন্যেও রয়েছে, তো আমি এখনও দেখিনি কি আছে, দেখা যাক। চাউমিন কিছু একটা হবে, হ্যাঁ ঠিক ভেবেছিলাম চাউমিনই আছে। আর এই যে ফাইনালি এরোপ্লেন তৈরি, শোলা দিয়ে এর থেকে আর কি ভালো হবে বলো, তাও যে বানিয়েছে এটাই অনেক, তাই না? দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে নাতির মন ভোলানোর জন্যে আর কি কি যে করতে হবে মানে বলার শেষ নেই। সরি, এটা মন ভোলানো নয়, এটা হচ্ছে জেদ পূরণ করা। বুড়ো গাধা হাঁটতে পারে না, পা নাই, পাগল ছেলে একটা উঠে পড়েছে ঘাড়ে, দাদুর ঘাড়ে, খুব হাসি না? আবার তবলা বাজাচ্ছে মাথায়, দেখো কেমন তেল, ঢাক ওটা ঢাক বাজা। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে অনেক জায়গায় পুজো বাড়ির নিমন্ত্রণ রয়েছে, তো সেখানকারই একটা বাড়িতে চলে এসেছি। এই যে এখানে বেশ ধুমধাম করে মূর্তি তুলে মনসা পুজো করা হয় প্রত্যেক বছর, তো সেখানেই চলে এসেছি। আরও অনেক জায়গায় রয়েছে, ওগুলো বাড়ির ওইদিকে, এটা হচ্ছে দোকানের কাছেই। তো এখানেই চলে এসেছি প্রসাদ খেতে। বাবা আমাদেরকে বললো বসিয়ে দিয়ে চলে যাই, বাবা আবার রাতে কীর্তনে আসবে। তো ফাইনালি এই যে এখানে বসে পড়েছি খিচুড়ি ঘন্ট খেতে। তো খাওয়া দাওয়া করে আমি চলে যাব সোজা বাড়িতে এসে এই যে আরও একটা বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে রাত্রেবেলায়, প্রায় রাত 9টা 9:30 মতো বাজে সেই সময়। তো এই মন্দিরটা নতুন করেছে, এখানে আগেও হতো, তো যাই হোক বেশ সুন্দর করেছে মন্দিরটা, আজকেই উদ্বোধন করলো, ভালো লাগছে। এখানেও কিন্তু মনসা পুজো, আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই। এখানে এসে এই যে শম্পারানীকে পেয়ে গেছি, মানে শম্পাদেরই কেউ হয় আর কি, আত্মীয়, মানে আমাদের পাশের বাড়ি আর শম্পাদের কোনো এক আত্মীয় হবে। তো যেহেতু খাওয়া অবস্থাতেই রয়েছি, খেতে পারবো না জন্যে এই যে পাতের মধ্যেই অল্প অল্প করে সব রকম প্রসাদ দিয়ে দিল। আমি বললাম যে না, আর বসে খেতে পারবো না, এখন বসলে আর ওঠাও যাবে না। তো চলো প্রসাদটা নিয়ে এখন চলে যাব সোজা বাড়ি। আজকে আবার আমাদের গ্রামটা বেশ হই হুল্লোড়, মানে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে রয়েছে। একে তো পূর্ণিমা, তার উপর 3-4টে বাড়িতে পরপর পুজো, তো সব ছেলেপিলে এক জায়গায় হয়েছে, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বান্ধব সবাই আজকে এক জায়গায়। তো তো চলে গেছে ওদিকেই আড্ডা দিতে, আর আমি পড়ে গেছি বিপদে। এই যে আমাকে এখন বিছানা টিছানা সেরে নিতে হচ্ছে, অনেকটা রাত হয়ে গেল, ও কখন আসবে, ওর আশায় ফেলে রেখে তো লাভ নেই, তাই না? তার ওপর আবার ভরপেট খিচুড়ি, কি অসুবিধাটাই না আমার হচ্ছে আজকে।
তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:44, অনেকটা রাত হয়ে গেছে, শরীরটাও প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। বিছানা টিছানা সব কমপ্লিট করে নিলাম। এই যে পিকলু এখন ওদিকে দরজাটা মানে বন্ধ করবে না খুলে রাখবে বুঝতে পারছে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই একটু আজকে ওর বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে, আমি ওই জন্য আর কিছু বললাম না। এমনিতে তো ফালতু আড্ডাটা কোথাও মারে না ওই একসঙ্গেই সারাদিন দোকানে থাকি, একসঙ্গেই বাড়ি আসি, তো সেই জন্য আমি আর কিছু বললাম না। তো বাবা আবার গেছে কীর্তনে, ওই বিকেলবেলায় যে বাড়ি থেকে প্রসাদ খেয়ে আসলাম সেখানে কীর্তন হচ্ছে, বাবা সেখানে গেছে। এই তো এই বাড়ির পাশের বাড়িতে আর খেতে পারলাম না, ওখান থেকে নিয়ে এসে অল্প একটু প্রসাদ মুখে দিয়ে ঢেকে রাখলাম, কারণ এখন আমার আর সেই ক্ষমতা নেই যে খাওয়ার উপরে আবার খাবো। আর তার মধ্যে সন্ধ্যাবেলায় আরেক জায়গায় গেছিলাম, আর একটা বাড়িতে, তো সেখানে ওই অল্প একটু ফলমূল মুখে দিয়ে চলে এসেছি, না গেলেও আবার রাগ করবে। তো যাই হোক, আর ওই বাড়ির মেয়েটার সঙ্গে আমার খুব ভাব রয়েছে জানো তো, তখন আবার বলবে যে বৌদি বারবার করে বললাম আসলে না, তো সেই কারণেই আরও যাওয়ার। পিকলুকে তো প্রচণ্ড ভালোবাসে, তো সেই জন্যেই। তো এখন আমি এই যে বিছানা টিছানা সব কমপ্লিট করে নিয়েছি, আমি একদম ছিদিবিদি করে করেছি, তোমাদের দাদাভাই থাকলে ও ভালো করে গুছিয়ে করে, তো আমি আর পারছি না। আর হ্যাঁ, তোমাদেরকে সকালে আমি বলেছিলাম যে ভীষণই একটা জরুরি কথা বলার আছে, তো সেটা আমি তোমাদেরকে আজকে আর বলতে পারছি না, পরের ব্লগে তোমাদেরকে জানাবো ব্যাপারটা, ঠিক আছে? ভীষণই গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, মানে তোমাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার আছে, তো সেটা পরের ব্লগে জানাবো খুব ভালোভাবে, ঠিক আছে? আশা করছি তোমরা জানলে খুশি হবে। তো যাই হোক, চলো আজকে আমি এখন শুয়ে পড়বো। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আজকের মতো বিদায় দাও, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখতে থাকবে আমার চ্যানেল প্রেজেন্ট ব্লগ। তাহলে আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই, ভালো থেকো সবাই। পাপা চলো, এই যে কোথায় উঠে বসেছে দেখো, টাটা করে দাও বন্ধুদেরকে, গুড নাইট। হাও না, গুড নাইট বলো। গুড নাইট। ও মা, গুড নাইট মানে কি? শুভরাত্রি।